নমস্কার, নোম্যাডিক এভিতে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আরও একটা ছোট্ট ছুটির গল্প নিয়ে। আমাদের আজকের ডেস্টিনেশন গড়চুমুক। পিকনিক স্পট হিসেবে এটি অত্যন্ত জনপ্রিয়, কিন্তু একটা দুর্দান্ত স্টে অপশন আর লোকাল সাইট সিন মিলে এটা যে কীভাবে একটা কমপ্লিট প্যাকেজ হতে পারে সেটা জানতে হলে কিন্তু আজকের ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। গড়চুমুকে আজকে আমরা যাব NH16 ধরে। বৃষ্টি ভেজা দিনে সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা। ডিস্টেন্স খুব বেশি না, এবার NH16 থেকে নিমদিঘি পেরিয়ে নরেন্দ্র বাস স্টপ থেকে বাঁদিকে এই সার্ভিস রোড ধরলাম। সুন্দর গাছে ছাওয়া রাস্তা, দুপাশে সারি দিয়ে প্রচুর গাছ। এই রাস্তা ধরে এবার সোজা চলেছি। এবার সামনে বাঁদিকে রাস্তা ধরলাম। এই রাস্তা ধরে এগিয়েই সামনে রেলগেট দেখা যাচ্ছে। দেখুন, বাঁদিকে গড়চুমুক ডিয়ার পার্কের ইন্ডিকেশন কিন্তু এখান থেকেই শুরু হয়ে গেছে। রেল ব্রিজ পেরিয়ে আমরা চলেছি উলুবেড়িয়া স্টেশন রোডের দিকে। এবার উঠে পড়েছি উলুবেড়িয়া স্টেশন রোডে। এবার ডান দিকে উলুবেড়িয়া শ্যামপুর রোড ধরলাম। এই রাস্তা ধরেই আমরা এখন যাব। বেশিরভাগটাই লোকালয়ের মধ্যে দিয়ে যাওয়া, তাই কিছুটা ভিড় আছে। চলে এসেছি বেলারি মোড়, বেলারি বাস স্ট্যান্ড। ডান দিকে দেখতে পেলেন, এইখান থেকে আমরা পড়লাম বাঁধ রোডে। এই রাস্তা ধরে সোজা গিয়েই কিন্তু আমরা পৌঁছবো আমাদের আজকের ডেস্টিনেশনে। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু গ্রামের সরু রাস্তা শুরু হয়ে গেছে, যদিও রাস্তাটা কিন্তু পিচ দিয়ে বাঁধানো। তবে দেখুন রাস্তা কত সরু, এখানে দুপাশে গ্রামের বাড়ি এবং গাছপালা, তার মাঝে সরু রাস্তা। বৃষ্টির জন্য রাস্তা কিছুটা ভেঙে গেছে কয়েক জায়গায়, আদারওয়াইজ রাস্তা কিন্তু পিচের রাস্তা। চলে এসেছে আমাদের আজকের ডেস্টিনেশন গঙ্গাবিতান। গঙ্গাবিতান এটি মূলত একটি কমপ্লেক্স। এই কমপ্লেক্সের মধ্যে অনেকগুলো ছোট বড় মিলিয়ে প্রপার্টি আছে। দেখুন, কমপ্লেক্সের ভেতর ঢুকে এটা কিন্তু মাটির রাস্তা, মোরাম বিছানো। বৃষ্টির জন্য একটু এখানে রাস্তাটা একটু খারাপ হয়েছে।
অন্য সময় হয়তো রাস্তা একটু বেটার অবস্থা থাকবে। এই যে এখানে কিন্তু রাস্তাটা একটু ভালো, ঢোকার মুখের রাস্তাটা একটু খারাপ ছিল। এই ডান দিকে দেখতে পাচ্ছেন ভোরাই। ভোরাই কিন্তু এখানে খুব পপুলার একটা প্রপার্টি। এছাড়াও পরপর অনেকগুলো প্রপার্টি দেখতে পাচ্ছেন, কিছু অপারেশনাল, কিছু এখনও শুরু হয়নি, কাজ চলছে। আর দেখুন সামনে দেখা যাচ্ছে নদী। আমরা চলে এসেছি প্রায় আমাদের যে প্রপার্টি তার সামনে। এখানে আমরা আজকে গাড়ি পার্কিং করব। গাড়ি পার্কিংয়ে কিন্তু ভালোই ব্যবস্থা আছে। এসে গেছি আমাদের প্রপার্টি অ্যাবোর্ডে। আমাদের সেকেন্ড ফ্লোরে রুম বুক করা ছিল, আমরা চলে এসেছি সোজা সেখানেই। একটু আগে রুমগুলো দেখে নিই। একই রকম আইডেন্টিক্যাল দুটো রুম আমাদের নেওয়া ছিল। প্রথম রুমটাতে ঢুকেই দেখতে পাচ্ছেন ছোট রুমের সাইজ মিডিয়াম, কিন্তু খুব ওয়েল ফার্নিশড রুম। আর একটা ডাবল বেড, কিং সাইজ বেড আছে, এসি, দুটো খুব বড় মাপের জানলা আছে যেখান থেকে কিন্তু অসাধারণ ভিউ পাওয়া যায়। দুটো চেয়ার আছে বসার জন্য, টিভি, একটা ওয়ার্ডরোব আছে, ক্যাবিনেটস আছে। এই জানলাগুলো কিন্তু অবশ্যই এই রুমের ইউএসপি। এখানে ফিরবো তার আগে একটু দেখে নিই। একটা বড় ওয়ার্ডরোব আছে, বেশ ওয়ার্ডরোবটা বেশ স্পেশিয়াস। আর এখানে কিন্তু এক্সট্রা বালিশ, ব্ল্যাঙ্কেট সব দেওয়া আছে প্রয়োজন অনুযায়ী। ইলেকট্রিক কেটলও আছে। একটা ছোট ওয়াশরুম আছে, ঘরের মাপের সঙ্গে মানানসই। মোস্ট ইম্পর্টেন্টলি গিজার আছে ওয়াশরুমে। আর ওয়াশরুমটা বেশ পরিষ্কার, সুন্দর ছোট ওয়াশরুম একটা। আর দেখুন ঘরের বেস্ট পার্ট কিন্তু এই জানলা। জানলা খুলে দিলে প্রচুর হাওয়া পাওয়া যাবে, এসির হয়তো দরকারও লাগবে না। আর ইভেন খাটে বসে, ঘরের চেয়ারে বসে, যে কোনোভাবে বসে আপনারা কিন্তু এখানে নদীর এই সুন্দর ভিউ উপভোগ করতে পারেন। দেখুন অলরেডি একটা কার্গো শিপ যেতে দেখছি। আর এই টেরেসটা কিন্তু এখানকার স্পেশালিটি। এই সেকেন্ড ফ্লোরের রুমের সাথে এই টেরেসটা আছে। যারা সেকেন্ড ফ্লোর নেবেন এই টেরেসটা কিন্তু তাদের জন্য প্রাইভেট। সবুজে মোড়ানো সুন্দর একটা টেরেস, আর এখান থেকে নদীর একটা অসাধারণ ভিউ পাওয়া যায়। দেখছেন কি সুন্দর লাগছে এখান থেকে। এটা কিন্তু খুব ইউনিক, এই প্রপার্টির স্পেশালি এই ফ্লোরটা খুব ইউনিক। আরেকটা কার্গো শিপ যাচ্ছে। আমরা এসে থেকে কিন্তু প্রচুর কার্গো শিপ অলরেডি দেখে ফেললাম। এখানে এই ট্রাফিকটা খুবই বেশি। ডায়মন্ড হারবারেও আমরা এত কার্গো শিপ দেখিনি। আর দেখুন নিচে সুন্দর ঘাসের মধ্যে বক ঘুরে বেড়াচ্ছে, কি ভালো লাগছে দেখতে। এবার চলুন এর লাগোয়া একটা ছোট ছাদ আছে, ওটা একটু ঘুরে আসা যাক। এবার চলে এলাম এই ছাদটাতে। সেকেন্ড ফ্লোরের ওপরে এই ছাদটা আছে, একটা বেশ ছোট ছাদ, কিন্তু প্রচুর বসার জায়গা আছে। দেখুন দোলনার ব্যবস্থা আছে, দুটো দোলনা আছে, প্লাস চেয়ার্স আছে। এখানে মানে বড় গ্রুপে এলেও আপনারা এখানে বসে কিন্তু ভীষণ সুন্দরভাবে নদীর দৃশ্য উপভোগ করতে করতে আড্ডা মারার জন্য কিন্তু এটা একটা ভীষণ আদর্শ জায়গা।
আর পুরো প্রপার্টিরও একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায় এখান থেকে। এবং প্রতিটা প্রপার্টির সামনেই কিন্তু এই একটা কমন লন আছে, অনেকটা এক্সটেন্ডেড। আরও একটা কার্গো শিপ চলে যাচ্ছে। সত্যি এই জিনিসটা কিন্তু এখানেই এত সুন্দরভাবে দেখা যাচ্ছে। এবার চলে এলাম আমাদের নিচের ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে। টেরেসের অপশানটা এখানে স্বাভাবিকভাবেই নেই, কিন্তু এখানেও কিন্তু রুমের থেকে বেরিয়েই খুব সুন্দর একটা লাউঞ্জ কাম ডাইনিং আছে, যেখান থেকে নদীর খুব সুন্দর ভিউ পাওয়া যায়। দেখুন পুরোটা বড় কাঁচ দিয়ে ঘেরা, বড় কাঁচের জানলা, চারপাশটা একদম ওপেন। মানে এখান থেকে প্রকৃতিকে একদম দু চোখ ভরে দেখার খুব সুন্দর সুযোগ আছে। দেখুন এখানে বসেও কিন্তু একই রকমভাবে এই নদীর ভিউ এনজয় করা যাবে। আর এখানে দেখুন সব জায়গায় কিন্তু ওয়াটার ডিসপেন্সারও আছে, খুব ভালো ব্যবস্থা, সব কিছু মিলিয়ে খুব ভালো ব্যবস্থা এদের এখানে। এবার চলে এলাম আমাদের হোটেলের পেছন দিকটায়। এখানে একটা হোটেলে লাগোয়া একটা ছোট সুইমিং পুল আছে, ইনফিনিটি স্টাইলের সুইমিং পুল। এটা অ্যাকচুয়ালি এল প্যাটার্নের পুল। প্রথমটা দেখে যতটা ছোট মনে হচ্ছিল ঠিক ততটা নয়, বেশ ভালোই, খুব সুন্দর। দেখুন এখানে থেকেও কিন্তু সুইমিং পুল থেকেও নদীর খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এবার আমরা বেরিয়ে পড়েছি একটু আশপাশের প্রপার্টিগুলো ঘুরে দেখার জন্য। ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, এই বৃষ্টি মাথায় নিয়েই আমরা বেরিয়ে পড়েছি একটু চারপাশটা ঘুরে দেখতে। এইখানে আমাদের পরেই একটা প্রপার্টি আছে, ফ্যামিলি ইন। এই প্রপার্টিটাও কিন্তু খুবই জনপ্রিয় এখানে, ঘোরার মতোই। একটু ঘুরে আসা যাক এই প্রপার্টিটা থেকে। ফ্যামিলি ইনে গেট দিয়ে আমরা এখন ঢুকছি। ঢুকেই বাঁদিকে একটা সুইমিং পুল, আর বাঁদিক এবং ডান দিকে কটেজ স্টাইলের কিছু ঘর। এই ঘরগুলো খুব সুন্দর। দেখুন সামনে বড় বড় কাঁচের দরজা, ঘর থেকে একদম সরাসরি নদীর ভিউটা খুব সুন্দরভাবে এনজয় করা যায় যাতে। সামনে দেখুন কি সুন্দর পুরো বাঁধানো লন, একটা এক্সটেন্ডেড লন, আর ওখানে শেডের ওখানে বসারও জায়গা আছে। এবার চলে এলাম আমাদের হোটেলের পেছন দিকটায়। এবার এই রাস্তা বরাবর গিয়ে একটু ওপাশের প্রপার্টিগুলোও ঘুরে দেখব। এটার একটা ছোট কটেজ স্টাইলের ঘর। এখানে প্রতিটা প্রপার্টির সাথে কিন্তু প্রচুর গাছপালা, সবুজের সমারোহ চারদিকে। মানে সামনে নদী আর আশপাশটা পুরো সবুজ। এখানে আরও দুটো প্রপার্টি আছে পরপর। এগুলো সম্ভবত এখনো অপারেশনাল নয়, হয়তো কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে এখানেও।
দেখুন প্রতিটার সাথে কিন্তু অ্যাটাচ সুইমিং পুল আছে, আর এই প্রপার্টিগুলো সুইমিং পুলগুলো সবই কিন্তু রিভার ফেসিং। এর মধ্যেই এসে গেছে আমাদের লাঞ্চ। লাঞ্চে রয়েছে ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড এসেছে, চলে এসেছে ধোকার ডালনাও দিয়েছিলেন ওনারা। আমরা আলাদাভাবে মাটন নিয়েছিলাম, এছাড়া মাছও ছিল। মাছ সবার জন্য কমন ছিল, মাটনটা আলাদাভাবে নেওয়া হয়েছিল। খাবার চার্জেস হলো 1000 রুপিস পার হেড। চাটনি পাঁপড়ও এসে গেছে এর মধ্যে। লাঞ্চ সেরে এবার আমরা একটা স্থানীয় টোটো নিয়ে বেরিয়ে পড়েছি সাইট সিংয়ের উদ্দেশ্যে। এই ডান দিকে বেলারি রামকৃষ্ণ মিশন, বাঁদিকে শ্মশানকালী মন্দির আছে। দেখুন বাঁদিকে লঞ্চ মেরামতির কাজ চলছে। গ্রামের মধ্যে সরু রাস্তা দিয়ে আমরা যাব, সেই জন্য আমরা টোটোটাকেই প্রেফার করলাম। গাড়িতে এই রাস্তায় যাওয়া একটু অসুবিধাজনক, বিশেষত আমরা যেহেতু এখানকার রাস্তা খুব একটা চিনি না। দেখুন প্রতিটা বাড়িতে কিন্তু একটা করে প্রায় পুকুর দেখতে পাচ্ছি আমরা। কত সরু রাস্তা দিয়ে আমরা কিন্তু চলে এসেছি মেন রোডে। এবার আমরা পার করছি 58 গেট ব্রিজ। এটা হলো দামোদর নদীর ওপর 58টা লক গেট নিয়ে এটা তৈরি। চলে এসেছে আমাদের প্রথম সাইট সিইং গড়চুমুক পর্যটন কেন্দ্র, জুলজিক্যাল পার্ক। এখানে টোটো নিয়ে ভেতরে ঢোকার অনুমতি আছে, কিছু চার্জেস নেন ওনারা, কিন্তু টোটো নিয়ে ভেতরে অবধি যাওয়া যায়। ভেতর থেকে 58 গেটের ভিউটা। চলে এসেছি ইকোলজিক্যাল পার্কে। দেখুন এখানে অগস্ট মাস থেকে হাতিও আসার কথা আছে, তো হোপফুলি এর মধ্যে এসেও গেছে। এই চিড়িয়াখানায় ঢুকে প্রথমেই প্রচুর পাখির খাঁচা আছে, বিভিন্ন ধরনের পাখি আছে এখানে। আর চিড়িয়াখানায় সব থেকে ভালো যেটা লাগলো, এখনো অবধি খুব পরিষ্কার। এই এত বৃষ্টি পড়ছে চারদিকে, তার মধ্যেও কিন্তু বৃষ্টির সিজনের মধ্যেও কিন্তু খুব পরিষ্কার রেখেছেন এনারা। বিভিন্ন প্রজাতির পাখি চারদিকে। দেখতে পেলাম বাচ্চাদের কিন্তু এই জায়গাটা ভীষণ ভালো লাগবে। এবং কত রকমের পাখি, পাইথন, কুমির, বনমোরগ। এখানে কিন্তু অনেক রকমের পাখি, পশু পাখি আছে। টার্টলও দেখতে পেলাম একটা। পদ্ম হয়ে আছে। আমরা যারা শহরে থাকি তাদের জন্য কিন্তু এই দৃশ্যগুলো খুব চোখ জোড়ানো। এবারে আমরা চলেছি গড়চুমুকের মেন আকর্ষণ, যার নামে এই পার্ক, ডিয়ার পার্ক, এই হরিণ দেখতে। তো হরিণ দেখার আগেই দেখা গেল আরও একটি প্রাণীর ফিশিং ক্যাপ, বেশ বড় আকৃতির বন বিড়াল।
বিশাল। এবারে আমরা চলে এসেছি হরিণের কাছে। গেটের ওপাশে বিস্তীর্ণ খোলা জায়গা, সেখানে অসংখ্য হরিণ। ভেতরে ভেতরে আরও অনেক হরিণ আছে। এখানে এত পরিমাণ হরিণ আছে, এখান থেকে বিভিন্ন অন্যান্য জুতেও হরিণ যায়, নিয়ে যাওয়া হয়, সাপ্লাই করা হয় এখান থেকে। সূর্য অস্ত যাচ্ছে, এই শেষ বেলায় এত হরিণ একসাথে দেখে আমাদের শিমলিপালের কথা মনে পড়ে যাচ্ছিল। শিমলিপালেও কিন্তু জঙ্গল সাফারি শেষে আমরা এক জায়গায় অনেকগুলো হরিণ এরকম দেখেছিলাম। সেটাও একটা অনবদ্য অভিজ্ঞতা ছিল, যেটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি রয়েছে। যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখবেন। এখানেও সেই একই দৃশ্য দেখছি, প্রচুর হরিণ, ভেতরে ভেতরে আরো হরিণ। আবার বেরিয়ে আসার পথে মেকাও দেখতে পেলাম। এবারে আমরা চলেছি পার্কের দিকে। এখানে দেখলাম সানন্দা অলকানন্দা দুটি গভর্নমেন্ট গেস্ট হাউস আছে, এখানে থাকার ব্যবস্থা আছে। চলে এসেছি পার্কে। গেস্ট হাউস দেখা যাচ্ছে এখান থেকে। পার্কেও কিন্তু বাচ্চাদের হরেক রকম মনোরঞ্জনের ব্যবস্থা আছে, স্লিপ, দোলনা, বিভিন্ন রকমের ব্যবস্থা আছে। বাচ্চারা কিন্তু এই ট্রিপটা খুব এনজয় করবে। আপনাদের সাথে যদি বাচ্চা থাকে তাদেরকে অবশ্যই নিয়ে আসবেন এখানে। এবার ফিরে চলেছি, আমরা এবার চলেছি মোহনার দিকে। আমাদের সাথে চলেছি গঙ্গা নদী। এই রাস্তায় যাওয়ার পথেই আমরা ডান দিকে দেখতে পেলাম বেশ কিছু হোটেল কিন্তু এখানে গড়ে উঠেছে এই মোহনার আশেপাশের অঞ্চলে থাকার জন্য। এখন আমরা দেখতে যাচ্ছি হুগলি এবং দামোদরের যে মোহনা, সেই জায়গাটা দেখতে যাচ্ছি। মেন রোড থেকে আপনারা এখানে টোটো সার্ভিস পাবেন। স্থানীয় বাজার বসেছে। সামনে দেখতে পাচ্ছেন গড়চুমুক ইকো ট্যুরিজম সেন্টার। এখানে থাকার ব্যবস্থা আছে। হাওড়া পুরসভা থেকে কিন্তু এর বুকিং হয়। মোহনার একদম পাশেই থাকারও ব্যবস্থা আছে, বা আপনারা ডে আউটিংয়ে এলে এখানে লাঞ্চেরও ব্যবস্থা আছে। দেখুন ভেতরে চিলড্রেন্স পার্ক মতো আছে। এই হলো মোহনা। দেখুন কি বিস্তীর্ণ, আর দেখা যায় না। আর রং বেরঙের নৌকাগুলো দাঁড় করানো আছে, সুন্দর লাগছে। দামোদর এবং হুগলি নদীর মিলনস্থল। প্রায় একটা মেলার মতো আবহ। বিকেলবেলা
হরেক রকমের পশরা সাজিয়ে সবাই বসেছে। 58 গেট ফেরিঘাট। সূর্য অস্ত যাচ্ছে। ক্যামেরায় খুব একটা বেশি ধরা গেল না, কিন্তু দু চোখ ভরে যা দেখা যায় এখানে এক কথায় অপূর্ব। এসে এখানে এই দৃশ্যের সাক্ষী থাকতে হবে। এবার আমরা ফিরে চলেছি হোটেলের উদ্দেশ্যে। দেখুন অন্নপূর্ণা গেস্ট হাউস, এরকম আরও বেশ কিছু গেস্ট হাউস এখানে আমাদের কিন্তু রাস্তায় যাওয়ার পথে চোখে পড়লো। এইসব জায়গায়ও আপনারা কিন্তু থাকার ব্যবস্থা আছে, আপনারা যোগাযোগ করতে পারেন থাকার জন্য। আর শীতকালে এই রাস্তা জুড়ে রাসের মেলা বসে, সেটাও একটা দেখার মতো। দেখুন সোনার বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, গীতাঞ্জলি গেস্ট হাউস, এরকম আরও অনেকগুলো গেস্ট হাউস কিন্তু আমরা দেখতে পেলাম যাওয়ার পথে। দেখুন এই যে টোটোগুলো দাঁড়িয়ে আছে, এই টোটোগুলোই কিন্তু শেয়ার বেসিসে মোহনা অবধি যায়। পথে আমরা 58 গেটের এখানে একটু নামলাম, তবে এই জায়গাটা বিশেষ পরিচ্ছন্ন নয়, তাই সেরম দেখার মতো খুব একটা কিছু লাগলো না আমাদের। এবারে আমরা চলে এসেছি আমাদের আজকের শেষ গন্তব্যে, বেলারি রামকৃষ্ণ মিশন। দেখছেন সন্ধে হয়ে গেছে, এখানে সন্ধে আরতি দেখে আমরা ফিরে যাব হোটেলে। রামকৃষ্ণ মিশনের সন্ধে আরতি নিয়ে তো বিশেষ কিছু বলার নেই, এক কথায় অনবদ্য। ভেতরে চিত্রায়নের অনুমতি নেই, তাই আমরা সেটা করতে পারলাম না। এখান থেকে বেরিয়ে উল্টো দিকে রয়েছে ছাত্রাবাস এবং ওনাদের গেস্ট হাউস। এসি গেস্ট হাউস এখানে নেই, নন এসি গেস্ট হাউস। কেউ চাইলে এখানে যোগাযোগ করে থাকতে পারেন। একটা অসাধারণ সন্ধ্যা আরতির সাক্ষী থেকে এবার আমরা বেরিয়ে পড়লাম, যাব এবার হোটেলে ফিরে যাব। বাইরে কিন্তু এরপরে রাস্তায় চাঁদের আলো ছাড়া আর বিশেষ কোনো আলো আমাদের সঙ্গী হয়নি। দূর থেকে রামকৃষ্ণ মিশন দেখা যাচ্ছে, আলোয় ঝলমল করছে। এবার আমরা চলে এসেছি হোটেলে। দেখছেন ভোরাই আলোর মালায় সেজে উঠেছে সন্ধেবেলা। আমাদের টোটো দাদা একেবারে হোটেল অবধি নামিয়ে দিয়ে ফিরবেন। টোটো আমরা হোটেল থেকেই বুক করেছিলাম, ওনারা রেট নিয়েছিলেন 350 টাকা। যে প্রপার্টিগুলোয় লোক আছে ওগুলো খুবই আলোকোজ্জ্বল, বাকিগুলোয় সেভাবে আলো না থাকলেও রাস্তার ধারে কিন্তু বেশ সুন্দর করে আলোর ব্যবস্থা করা আছে, যাতে রাস্তায় দেখা যাচ্ছে। দেখুন নদীর পার বরাবর সব আলোগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, কি সুন্দর লাগছে।
চলে এসেছি আমাদের হোটেলে। হোটেলও কিন্তু আলোয় সেজে উঠেছে। আমরা এবার চলে এলাম এই একদম নিচের ঘরটা দেখার জন্য। এটা কিন্তু একটু ডরমেটরি স্টাইলের একটা ঘর। এখানে সাথে বেডরুমও আছে, একটা লিভিং রুমও আছে, ডাইনিং, লিভিং রুম অ্যাজ ওয়েল অ্যাজ বেডরুম। মেনলি বড় গ্রুপে যদি কেউ আসেন তাদের জন্য এই ঘরগুলো অ্যালট করা হয়। ক্যারাম আছে, ইনডোর গেমসের ব্যবস্থা আছে। এই রেসপেক্টে বলে রাখি, আমাদের যে রুমগুলো সেকেন্ড ফ্লোরে, সেই রুমের ভাড়া ছিল 4000 পার নাইট। প্রতিটা রুমের, বিভিন্ন ধরনের রুমের আলাদা আলাদা ভাড়া আছে। এখানে যোগাযোগ করার ফোন নাম্বার আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ফোন করে এখানে বুকিং করতে হবে। এছাড়া গঙ্গাবেতানের নিজস্ব ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু প্রপার্টি সিলেক্ট করতে পারেন। এবার আমরা চলেছি আমাদের রুমের দিকে। চলে এসেছি আমাদের সেই ওপেন টেরেসে। দেখুন এখানেও কিন্তু আলোয় এখন সেজে উঠেছে, খুব ডিম আলো, একটা খুব সুন্দর লাগছে, রুচিসম্মতভাবে সাজানো, হালকা মৃদু আলো। পুরো প্রপার্টিটা কিন্তু আলোয় এখন দেখা যাচ্ছে। চলে এসেছে আমাদের সন্ধ্যে স্ন্যাক্স, ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন পকোড়া। দুটোই কিন্তু স্বাদে অসাধারণ ছিল। এনাদের রান্না কিন্তু খুব সুন্দর, আর আতিথেয়তাও সেরকমই। দেখুন দূরে বিভিন্ন প্রপার্টি যেগুলোতে লোক আছে সেগুলোতে আলো জ্বলছে, দেখা যাচ্ছে। চলে এসেছে আমাদের ডিনারে রুটি, চিকেন, ভাত, আলু ভাজা, সব রকমের ব্যবস্থা ছিল। আর আমাদের একটা ডাইনিং টেবিল অ্যালট করা হয়েছিল, সেখানেই আমাদের খাবার দেওয়া হচ্ছিল। একটা ফ্রিজও রাখা ছিল, সেখানে আমরা যে কোনো খাবার স্টোরও করতে পারছিলাম। এবং একজন অ্যাটেন্ডেন্ট সবসময় কিন্তু আমাদের সাথে থাকতেন, জাস্ট আ ফোন কল অ্যাওয়ে লিটারালি। এনাদের ব্যবস্থা খুব সুন্দর নিঃসন্দেহে। পরদিন ভোর হয়েছে, একটা ভীষণ সুন্দর সূর্যোদয়ের সাক্ষী থাকলাম আমরা এখানে। এই টেরেসে বসে এত সুন্দর সময় কাটে যে এখান থেকে যেতে ইচ্ছা করে না। কেউ স্টেকেশনের কথা ভাবলেও কিন্তু এই জায়গাটা খুব আদর্শ, কারণ শুধুমাত্র এখানে বসে সময় কাটানোরও খুব সুন্দর জায়গা এটা। শুধু নদীর ভিউ দেখে, অসাধারণ ভিউটা উপভোগ করে কিন্তু সময় কাটানো যায়। আর সাইট সিনগুলো তো উপরি পাওনা আছেই। দেখুন কি অসাধারণ লাগছে। কিন্তু এবার আমাদের ফিরতে হবে, তাই শেষবারের মতো দু চোখ ভরে দেখে নিচ্ছি জায়গাটাকে। সেই বকেদের আনাগোনা শুরু হয়ে গেছে।
এসে গেছে আমাদের ব্রেকফাস্ট, লুচি, আলুর তরকারি, ডিম সেদ্ধ, মিষ্টি। দেখুন শেষ বেলাতেও কিন্তু আরেকটা জাহাজ দেখা গেল। কি অপূর্ব দৃশ্য। এবার আমাদের ফেরার পালা। এবার ফিরে চলেছি। ভীষণ সুন্দর একটা সময় কাটালাম এখানে। আপনারা অবশ্যই আসুন এবং আমাদের জানান যে কীরকম লাগলো এখানে এসে। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।